गुड आफ्टरनून सबाइके। आज के अनेक दिन पर कैप्चार आवर लाइफे किन्तु भिडियो एसेছে। আজকে ভিডিওটা দিচ্ছি এই কারণে, কারণ অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কাজের জন্য ব্যস্ততায়, অনেক কাজের প্রবলেমের জন্য করতে পারছি না, ভিডিও সময় পাচ্ছি না। দেখতেই পাচ্ছ শুভ খুব শার্ট পরতে ব্যস্ত এখন। তো যাই হোক, শুভ প্ল্যান করলো যে সারাক্ষণ তো কাজের মধ্যেই দুজনে আছি, তো চলো একটু ঘুরে আসি। অলরেডি এখন 2:15 বাজে। তো আমরা এখন প্ল্যান করেছি লং ড্রাইভ না লং রাইডে যাব, কারণ আমাদের যেহেতু বাইক গাড়ি আমাদের নেই ভাই, তো তাই জন্য আমরা প্ল্যান করেছি লং রাইডে যাব। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটা রাস্তা যেতে যেতেই নয় বলবো, তাই তো? দেখতেই পাবে। তো দেখতে থাকো। বিকালের মধ্যে রাতের মধ্যে আবার ফিরে আসবো আমরা, আজকে ফিরে আসবো। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, শুভ রেডি হয়ে গেছে। তো চলো রাস্তায় বেরিয়ে বাকিটা কথা বলছি। রাস্তায় দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর অনেকটা রাস্তা আমরা চলেও এসেছি। এবার তোমাদের তাহলে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি টাকিতে। এর আগে বহুবার টাকি গেছি, হাজব্যান্ডের সাথে একবার গেছি, কিন্তু তার আগে বহুবার এই কারণেই গেছি, কারণ আমার গ্রামের বাড়ি হচ্ছে বসিরহাট। তো আমি ব্রট আপ কিন্তু কলকাতাতেই, কিন্তু আমার গ্রামের মানে শিকড়টা বলতে গেলে বসিরহাটেই। তো বহুবার ওই টাকিতে ইছামতি নদীর সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার অভিজ্ঞতা আমার আছেই। তো সেটাও জায়গাটা খুব ভালো লাগে, যেহেতু একটা শিকড়ের টান আছে সেই জন্যই। তো আমার শ্বশুরবাড়ি থেকে এই এলাকাটা মানে টাকিটা হচ্ছে 60 কিলোমিটার দূরে। তো এই জন্য মাঝে মাঝেই যাওয়া হয়, মানে দুবার আমরা গেছি এর মধ্যে। এরকম হাফ রাস্তা এদিক ওদিকে ঘুরে আমরা এসেছি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে ওখানেই একমাত্র তাড়াতাড়ি করে গিয়ে আমরা আবার ফিরে আসতে পারবো। তো হট করে প্ল্যান তো শুভ বানিয়েই ফেললো, আর আমিও সায় দিয়ে দিলাম যে চলো একটু ঘুরে আসাই যাক আজকে। কারণ অনেক কাজের ব্যস্ততার মধ্যে না মাঝে মাঝে একটু মনে হয় যে নিজেরাও একটু টাইম স্পেন্ড করি, আর এটা আমার মনে হয় করাটা সবার উচিত। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বসিরহাটের মধ্যে ঢুকে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন টাকি, সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। রাস্তাটা তো আমার চেনাই, কারণ এই রাস্তায় অনেকবার এসেছি। আর এই দেখো চলে এসেছি, এখানে বাইক পার্কিংয়ের জায়গা আছে, খুব সুন্দর একটা বড় এরিয়া আছে বাইক পার্কিং করার জন্য। এখানে বাইক পার্কিং করতে না 20 টাকা করে নেয়, আর বাদ বাকিটা দেখো এখানে লেখাই আছে। আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম যে 4 সিটার গাড়ি হলে 150 টাকা নেয়, আর 7 সিটার হলে 200 টাকা নেয়। আর এই যে লোকটা দেখছো, এই লোকটা কিন্তু সারাক্ষণ এখানে বসে থাকে, তো অসুবিধা হয় না। যেহেতু আমরা একটু বিকেল হয়ে গেছিলো যেতে, তো আমরা আর কোথাও যাব না, শুধু এই এলাকাটাতেই আমরা একটু ঘুরবো। নাহলে এখানে দেখার মতো অনেক কিছু আছে। শুভ আমাকে মন দিয়ে দেখাচ্ছে কোথায় কি আছে না আছে, আর আমি ওকে ডায়লগ দিচ্ছি যে দেখো আমাকে এত দেখাতে হবে না, আমি সবটাই জানি। কিন্তু ওর একটা অভ্যাস আছে আমাকে বোঝানো, এখানে এটা ওখানে ওটা। তো ওটাই ও করছে, আর আমিও বেশ এনজয় করছি ওর গল্পগুলো। আর যাই হোক, তো এরকম করতে করতে দুজনে দেখো আড্ডা মারতে শুরু করে দিয়েছি একদম ইছামতি নদীর সামনে দাঁড়িয়ে। আবার কিছু পিকও আমরা তুলেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এটাই করে আমরা সময়টা কাটালাম। এই যে আমরা তো অনেকক্ষণ টাকিতে চলে এসেছি, তোমরা দেখলে, তোমাদেরকে বললাম ও রাস্তা ধরে টাকিতে যাচ্ছি। তো অনেকক্ষণ যেহেতু বাইক চালিয়ে এসেছি, অনেক 60 কিলোমিটার রাস্তা, তো একটু বসে রেস্ট নিচ্ছিলাম। এখন একটু সাইডে ঘোরাফেরা করছি, যেহেতু বিকাল 5টা মোটামুটি 4:30 মধ্যে আমরা ঢুকে গেছিলাম, কিন্তু ওদিকের ওই যে মিনি সুন্দরবন বলে জায়গাটা আছে ওটা বন্ধ, তো ওখানে আজকে যেতে পারিনি ওই কারণেই। তো নেক্সট টাইম এলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাড়ি থেকে জাস্ট 2 ঘন্টা লাগলো, তাই তো শুভ? হ্যাঁ, 2 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, ওরকম টাইম লাগলো, বেশি রাস্তা নয়। হ্যাঁ, তো ওরকম টাইম লাগলো। নেক্সট টাইম আবার আসবো, তখন তোমাদেরকে দেখাবো জায়গাটা। সকালবেলা আসতে হবে, শীতকালের দিকে সকালে আসা যায়, এই গরমের মধ্যে না ঠিক সকালে এসে রোদের মধ্যে একদম ভালো লাগে না। তো বিকেলবেলা ইচ্ছা করলো একটু বেরোতে, তো সেই জন্য এই জায়গাটা পারফেক্ট। তো দেখো আমরা একটা জায়গায় এসে এখন দাঁড়িয়ে আছি, সৌন্দর্যটা শুধু দেখো। বোর্ডগুলো যে দেখতে পাচ্ছ, এই বোর্ডগুলো ওদিকে একটা কাউন্টার আছে টিকিটের, তো সেখান থেকেই বোটগুলো ভাড়া নিয়ে এগুলো ঘোরে, নদীর মধ্যে ঘুরে এদিক ওদিকে একটু ঘোরায়। তো ওখানে আবার চেকিংও হয়, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানটায় কিন্তু চেকিংগুলো হয়। ওখানে বিএসএফ এর লোকজন আছে, ওখানে ওরা চেকিং করে। হ্যাঁ, নদীর মাঝ বরাবর গিয়ে আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ওদিকে হচ্ছে বাংলাদেশ, ওইটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো একদম ডিস্টেন্সটা খুবই কম, তো এর মধ্যে দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ইছামতি নদী, সেটা তোমরা সবাই জানো, টাকিতে ইছামতি নদী। এত সুন্দর একটা জায়গা, মানে বিকেলবেলাটা আমরা এই জন্যই চুজ করেছিলাম যে গরমের মধ্যে রোদের মধ্যে যাওয়াটাও পসিবল নয়। শীতকালে যখন আবার আসবো তখন দেখাবো। তো এখন এই ঠান্ডা পরিবেশে এই জায়গাটা দারুণ লাগছে দেখতে। তো তোমরাও আমাদের সাথে এটা দেখতে থাকো।
টাকি ঘোরা অবশেষে আমাদের শেষ হলো। হঠাৎ করে একটা প্ল্যান, আর সেটা আমরা দুজনেই পারি করতে। এটা কোনো নতুন জায়গা নয়, অনেকবারই টাকি এসে ঘুরে গেছি আমরা। আমার অ্যাকচুয়ালি বাবার বাড়ি হচ্ছে বসিরহাট, তো টাকি আমি ছোটবেলা থেকে এসেছি। ও এসছে বন্ধুদের সাথে বিয়ের আগে, বিয়ের পরে আমরা একবারই এসেছিলাম, তারপর আমরা এই এলাম। তো হঠাৎ করে ইচ্ছা হলো, কারণ বিশ্বাস করো 2 মাস খুব কাজের প্রেশার গেছে, প্রচণ্ড কাজের প্রেশার গেছে। তো ওর জন্যই না কোথাও যাওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি, মানে ওই জন্য ভিডিও বানাতে পারিনি, প্ল্যানও করে কিছুই করতে পারিনি। তো এর সামনে পুজো চলে এসছে, এবারে কাজ করে না সত্যি কথা বলতে গেলে মাথাটা হ্যাং হয়ে গেছে আমাদের দুজনেরই। তো শুভ ওই জন্য বললো চলো একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। নতুন বাইক কেনার পর থেকে আমরা লং এর রাইডেও যাইনি। একটা বড় রাইড 60 কিলোমিটার বাইক কেনা হয়েছে 1.5 বছর, হয়তো 120-130 কিলোমিটার আপ ডাউন হয়ে যাবে। বাইক কেনা হয়েছে 1.5 বছর, কিন্তু আমি 1 বছর খুবই অসুস্থ ছিলাম, তো আমার পক্ষে ট্যুরে যাওয়াটা লংয়ে খুব অসুবিধাজনক ছিল। এখনও ঠিকঠাক প্রপার সুস্থ হয়নি। তো যাই হোক, চলো এবার বাড়ি ফেরার টাইম। তো বাড়ি ফিরতে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো বাড়ি ফিরছিলাম, সেই টাইমে এই দাদা ডাকলো আলু কাবড়ির জন্য। তো আমাদের খুব খেতেও ইচ্ছা করলো আলু কাবড়ি, তো চলে এসেছি আলু কাবড়ি খেতে। তোমরা টাকিতে এলে এখান থেকে একবার আলু কাবড়ি খেয়ে দেখো। ল্যান্ডমার্ক হচ্ছে এই যে সাধারণ শৌচালয় দেখতে পাচ্ছ, আর এইখানটা এই যে হোটেল ভূমি ঠিক সামনেটায়, এই পুকুরের সামনেটাতে উনি বসেন। তুমি সকাল থেকে বসো? সকাল থেকে জানুয়ারি মাসে থেকে বসে, আর এমনি টাইমে বিকালে বসো? আচ্ছা, এমনি বিকেলে সিজনের থেকে সকালে। আচ্ছা, তো দাদা এখন আলু কাবড়ি বানাচ্ছে, বানানোর পর তোমাদের দেখাচ্ছি। দেখো আলু কাবড়ি আমাদের রেডি। আলু কাবড়ি কিন্তু আমাদের রেডি, আর এটা কিন্তু 20 টাকা। চামচ করে দেবো দিই তো? হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। আমি একটু টেস্ট করেছি, দারুণ লেগেছে আমার খেতে। শুভ খেয়ে দেখুক কেমন লেগেছে। শুভ লাগছে? শুভ আমার তো দারুণ লেগেছে খেতে। বেশ একটা টক গন্ধরাজ লেবুর ফ্লেভার প্লাস তেঁতুলের ফ্লেভার, হেবি না? দারুণ খেতে। তোমরা দেখে নিয়েছো, লেবুর ফ্লেভার, হালকা ধনেপাতা দেওয়া, সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল স্কুলে। দুর্দান্ত। কাকার হাতে জাদু আছে বললে হবে না। সকলেই নাম করে যায়। চলো তাহলে আমরা খাই আর বাড়ির দিকে এগাই। ঘোরা কমপ্লিট করে পরন্ত বিকেলে আমরা দুজন বাড়ির দিকে আবার রওনা দিয়ে ফেললাম। দেখো এরকমভাবে একটা দিন হঠাৎ করে প্ল্যান করা কাটাতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মতো কার এরকম পাগলামো করতে ভালো লাগে আমাদের মতো, আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের কিছু হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে অনেক শেয়ার করো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আস্তে আস্তে তোমাদেরকে আরও অনেক ট্রাভেল ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি চাইবো তোমরা আমার এরমভাবে পাশে থাকবে সব সময়, যেমন এখন আছো। তো এরমভাবেই কিন্তু অবশ্যই পাশে থেকো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।